দেখেন তো কালার দেখলে খেতে ইচ্ছে করবে কিনা? আমার তো মনে হয় অবশ্যই ইচ্ছে করবে ইনশাআল্লাহ। তো দেখেন কত সুন্দর একটা কালার মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে একটা রুই মাছের তরকারি রান্না করেছি। আমার কাছে এতটা দারুণ হয়েছে যেটা বলার মতো না। আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে রুই মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। সেটা তো আর দেখানোর কিছু নেই। এদিকে আলু কেটে নিয়েছি। আমি যেহেতু তরকারিটা শর্ট টাইমে রান্না করি আর মজাও হয় মাশাআল্লাহ। তো হচ্ছে আমাদের সবারই সময় খুব প্রয়োজন। সময় বাঁচাতে হলে আমাদেরকে এইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। আলু কেটে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এদিকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো সব কিছু দিয়ে আমরা হচ্ছে হাতে মাখানোর আর প্রয়োজন হবে না, যেহেতু এখানে আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। সব কিছু দিয়ে আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে তারপর আমি এটাকে হচ্ছে কষিয়ে নেব। যেহেতু কষিয়ে নেবে এই জন্য যে ভাজা ভাজা গ্রানটা করতে হবে, যেহেতু সব কিছু কাঁচা, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো আপনি দেখেন মশলা ওইভাবে কষালে অনেক সময় লাগে, এভাবে বসিয়ে দিলে অন্য কাজ করা যায়। এই জন্যই আমি এভাবে রান্না করি আর আমার এই রান্নাটা খেতেও দারুণ লাগে। তো পানিটা দিয়ে আমি এটা দমে বসিয়ে দিলাম আর অন্য কাজে চলে গেলাম। তো একটু পরে ফিরে আসলাম, দেখেন কত সুন্দর কালারটা হয়েছে আর একবারে কষে গিয়েছে যে সেটা বোঝাই যাচ্ছে। তরকারির কালারটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে আলুটা যে মানে সেদ্ধ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। এখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে সেটাকেও একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মানে ১ মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। মশলার সাথে কষিয়ে নেব, ভেজে নেব না। তো যাই হোক, এটা কষানো যখন হয়ে যাবে মোটামুটি, তখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব, মাছটাও দিয়ে দিব। কেননা আর আলুটা অনেকটা হয়ে গেছে, মাছও ভাজা, এই রান্নায় আর বেশি মানে কষানোর প্রয়োজন হবে না। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো আপনাদের সাথে গল্প করতে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু আগেই ভাজা, আর হচ্ছে পানিটাও এখানে ২-১টা নাড়া দিয়ে মাছের সাথে মশলাটা মিশিয়ে পানিও দিয়ে দিব একবারে। আপনাদেরকে বারবার বলি, আপনারা যারা বাচ্চা নিয়ে বা সংসারের অন্যান্য কাজে অনেক ব্যস্ত থাকেন, তারা এভাবে রান্নাটা করলে সময় বাঁচাতে পারবেন। তো দেখেন এখন আমি এখানে হচ্ছে কুসুম গরম পানিটা অ্যাড করে দিলাম। তো পানি দেওয়া মানে হচ্ছে এই রান্নায় দেখেন পানিটা যে গরম সেটা বোঝাই যাচ্ছে অনেকটাই রান্নার কাজ শেষ। অবশ্যই রান্নার কাজ শেষের দিকে। তো আমি এটা একটু ফুটে ওঠা পর্যন্ত, আলু সেদ্ধ মাছ ভাজা সময় লাগবে না, এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, মানে বলক চলে আসা পর্যন্ত। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিব, ব্যাস আমার রান্না শেষ। যাই হোক, একটু পরে দেখেন ফিরে আসছি, কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটার স্বাদটা আরও অনেক গুণে বাড়িয়ে দেবে আশা করি ইনশাআল্লাহ। মানে ধনিয়া পাতাটা তো আমরা সবাই খুব পছন্দ করি। আর এটা থাকলে যে কি করব দিশা থাকে না। আমরা যারা রাঁধুনি আছি মানে মহিলারা, তাদের এটা খুব পছন্দের জিনিস। এরকম মানুষ খুবই কম পাওয়া যায় যারা আসলে ধনিয়া পাতা পছন্দ করে না। তো দেখেন ধনিয়া পাতা দিয়ে আমি তরকারির ফাইনাল লুকটা নিয়ে আপনাদের সাথে আসতেছি। এখানে যেহেতু রোদ চলে আসে, প্রপার কালারটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন আমি একটু ছেয়ায় নিয়ে তারপর কালারটা মানে ভিডিওটা করেছি লাস্ট ফিনিশিং। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।